নমস্কার, আমি কৃষ্ণা। আজ আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বুধবার সকাল 9টা মতো বাজে। আমাদের বাড়ির ছাদের থেকে আমাদের বাড়ির সামনের এই কেমব্রিজ ইনস্টিটিউশনটাকে আপনাদের একবারটি দেখায়। এই যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেমব্রিজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এর মধ্যে আপনার ব্যাচেলার ডিগ্রি বলুন বা মাস্টার্স হয়ে থাকে, যেমন বিটেক, বিই, বিসিএ, এমসিএ, এমবিএ, এমটেক, এই সমস্ত রকমের ডিগ্রি হয়ে থাকে। এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে স্কুলের বাচ্চা। এখানে আপনার প্রি নার্সারি থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত আছে আইসিএসসি বোর্ড আর কি। আর এদেরই স্পোর্টস আর প্যারেড প্র্যাকটিস চলছে। সামনেই তো স্বাধীনতা দিবস। আর এই যে পাশেই আরেকটা দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারের সাদা বিল্ডিং, লেখা আছে কেমব্রিজ প্রি ইউনিভার্সিটি কলেজ, যেটা আমাদের ওখানের আর কি 11-12। এর ক্যাম্পাসের মধ্যে ছেলেদের আর মেয়েদের থাকার হোস্টেলও আছে। এর স্কুল এবং কলেজ দুটোরই খুব নামও আছে। আর এখানে সমস্ত রকমের গভর্নমেন্ট পরীক্ষাগুলো হয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো এবার চলে যাচ্ছে। এদের প্র্যাকটিসটা আসলে ক্লাস ওয়াইজ হচ্ছে। এবার এরা যাচ্ছে, আবার অন্য ক্লাসের বাচ্চারা আসবে আর কি। এবার চলুন আমাদের বাড়ির আশেপাশে ঘরদুয়ারগুলো আপনাদের দেখায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই সোলার প্যানেল, এইরকম সোলার প্যানেল প্রতিটা বিল্ডিংয়েই প্রায় থাকে। এখানে এই সোলার এনার্জি দিয়ে মেশিনে জলটা উপরে তোলে আর কি। আপনাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে ট্যাঙ্কাররা এসে জল দিয়ে যায়। বিল্ডিংয়ের নিচে জল রাখার একটা স্টোরেজের ব্যবস্থা আছে, সেখান থেকেই জলটা তোলে আর কি। এবার চলে এলাম দুপুরের রান্নার ব্যবস্থা করতে। আজকে তো বুধবার, আজ কিছু নিরামিষ রান্না নেই, তাই আজ ডিমের রান্না করব। তো এই যে ডিমগুলো নিয়ে নিলাম, সেদ্ধ বসিয়ে দিয়েছি। আবার আরেক পাশে প্রেসার কুকারে আলুগুলোকে সেদ্ধ করে নেব। অল্প করে নুন দুটোতেই দিয়ে দিচ্ছি। ডিম আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, দুটোরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা কেটে নিয়ে কিছুটা পেঁয়াজ কাটা রাখলাম, আর কিছুটা পেঁয়াজ বেটে নেব আর কি। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব, তাই আমি তেল একটু নিয়ে নিলাম। এবার ডিমগুলোকে কাট লাগিয়ে দুটোকেই ভেজে নেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে। সেম তেলে আলুগুলোকেও নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে নেব। সেম তেলেই ফোড়নে গোটা জিরে, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। অল্প পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এতে একটু নুন, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো
সব কিছু দিয়ে কষিয়ে নেব। একটু কষানোর পরই টমেটোগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দেব, যাতে টমেটোটা একটু গলে গলে যায়। এবার ডিম আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার অল্প এতে জল দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। রান্না প্রায় শেষ। এবার উপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে নিয়েছি, আবার অল্প ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিয়েছি। কোকিলের ডাক শুনতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কেনাকাটা শুরু। কালকেই আছে স্বাধীনতা দিবস, আবার পরের দিনই আছে বরমালক্ষ্মী, এখানকার লক্ষ্মী পুজো। এই পুজোটা খুব বড় করে এখানে হয়। এখানে অফিস বলুন, স্কুল বলুন বা কলেজ, সমস্ত কিছু সেদিন ছুটি থাকবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা অনুরোধ রইল আপনাদের কাছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।